বন্ধুরা, হাতে যখন সময় না থাকে তখন আমি চিকেনটা কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। এই যে চিকেনগুলো নিয়ে তেলটা গরম করে তেলে দিয়ে দিয়েছি ভাজতে, আর এদিকে প্রেসার কুকারে তেল দিয়েছি অল্প একটু, তো সেখানেও আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। তো আলুটা এদিকে প্রেসার কুকারে ভাজা হচ্ছে আর এদিকে মাংসটা ভাজা হচ্ছে। আর আমি কি করেছি, সেই টাইমটুকুনির মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো এগুলোকে কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আলু আর চিকেন ভাজাভাজি হোক, আলু আর মাংসটা ভাজাভাজি হচ্ছে, আর আমি এদিকে কি করি, পেঁয়াজ আর টমেটোটা কেটে নিই। তো পেঁয়াজ আর টমেটোটা কাটার সাথে সাথে আমি তারপরেই মশলার প্রিপারেশানটা করে নিই। তো মশলার মধ্যে আমি রেখেছি আদা, রসুন, লঙ্কা, কাঁচা মানে পাকা পাকা লাল লঙ্কা, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর একটু জিরে দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব। তো এদিকে এই কাজটুকুনি হয়ে যাক, আর ওদিকে মাংস আর আলুটা ভাজা হয়ে যাক। তো বন্ধুরা, আমরা একটু মশলাটাকে পেস্ট করে নিই। তো মশলাটাকে পেস্ট করে নিতে নিতে এদিকে মাংসটা ভেজে তুলে রেখেছি। এরপরে চলুন যাই, মাংসটাকে খুব তাড়াতাড়ি কষে নিই। তার জন্য গরম তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। তো তারপরে পেঁয়াজটা একটু নরম হলেই আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো ভাজাভাজি করে নিই, আর একটু নরম হোক। তো তারপরে আমি কি করব, যে মশলাটা বানিয়ে তো সেই মশলাটা আমি দিয়ে ভালো করে কষবো। দেখুন, যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু কষতে হবে। তো কষে নিয়ে, খুব ভালো করে কষে নিয়ে মাংসগুলো কি করব, আমি পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু দিয়েছিলাম কালারের জন্য। তো দিয়ে আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে মাংস করে খেয়ে দেখবেন, যা টেস্ট হয় আর খুব তাড়াতাড়ি